এবার ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেট 6। আবার তুলেছেন, আবারও অন দ্য আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। শুরুটা ভালো হলো, আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। পুরোটাই চলে যাবে কিন্তু এই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফান্ডে, অর্থাৎ ক্রিকেটারদের স্বার্থে। দেশের শীর্ষ 24 জন ক্রিকেটার আজ মুখোমুখি হয়েছেন কোয়াব অদম্য এবং কোয়াব অপরাজেয় নামে, এবং সেই ম্যাচ দেখতে কিন্তু স্টেডিয়ামে যথেষ্ট পরিমাণ দর্শক এসেছেন। মেহরা বনি ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি, কিন্তু বল হাতে কিন্তু প্রথম বলটি থেকেই আঘাত হেনেছেন। এখন অ্যারাউন্ড দ্য উইকেট তিনি আসছেন, তার সামনে নাইম শেখ। রাইট আর্ম অফ ব্রেক বোলার, তবে তার আলমারিতে বেশ কিছু ভ্যারিয়েশন আছে, কিছু মিস্ট্রি আছে। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন, সজোরে চালিয়েছেন নাইম। যেটা বলছিলেন মঞ্জু ভাই, পিপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার, 1,10,00,000 টাকা তাকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ডিরেক্ট সাইনিং এ কেউ এর চেয়ে বেশি পেয়েছে কিনা সেটা তো আর জানা যায়নি। সম্ভবত মুস্তাফিজুর রহমান, যে 9,20,00,000 রুপিতে কলকাতায় গেছেন কিছুক্ষণ আগেই হওয়া আইপিএল এর নিলামে, তার সাথে রংপুরের চুক্তিটাও কোটি টাকারই হওয়ার কথা। মেহরব এবারে লং অনে, বাউন্ডারি নাইম শেখের ব্যাটে, প্রথম বাউন্ডারি। জানতেন মিডনটা ভেতরে ঢোকানো, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না নাইম শেখ। প্রথম বাউন্ডারি নাইমের ব্যাটে। রুমটা পেয়েছিলেন, সময় পেয়েছেন, হাঁটু গেড়ে শটটা খেলার জন্য যথেষ্ট সময় ছিল ব্যাটসম্যানের হাতে, এবং সেটাই করেছেন। এবং বিপিএল মানেই হচ্ছে নাইম শেখের ঝলকানি। তো গাগরবের যে ম্যাচটা, সেখানে তিনি ভালো করছেন। শুরুটা ভালো হলো, আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দেখার মতো পরপর দুটি শট। মেহরা বনিকে তিনি পরপর দুটি 4 মেরে অন্তত দেখিয়ে দিলেন যে জয়ের পানেই ছুটছে ওখানে টিম অদম্য, কোয়াব অদম্য। নাইম ইজ অ্যাগ্রেসিভ ব্যাটার, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না, যে কথাটা কিছুক্ষণ আগেই বলছিলাম সেই কাজটাই করছেন, পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন। এবং গেল বিপিএল এ বলুন বা ডিপিএল এ বলুন, ইভেন কি 50 ওভারের ফরম্যাটেও কিন্তু এক্সপ্লোসিভ ব্যাটিংটাই করেন নাইম। আবার তুলেছেন, আবারও অন দ্য আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম। এক্সিলেন্ট ব্যাটিং, পাওয়ার প্লেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটাই যেন করছেন, এবং রানের গতিটা সচল রাখছেন। এবং হঠাৎ করে পাওয়ার প্লেটার ব্যবহারটা তিনি যেন চূড়ান্তভাবে নেবেন তার পক্ষে, সেটাই যেন দেখাচ্ছেন এই মুহূর্তে নাইম শেখ। মেহরা বনি 4 বল থেকে, শেষ 4 বল থেকে 14 রান কনসিড করেছেন, এবং পরপর 3টা বাউন্ডারি তিনি খেয়েছেন ওখানে নাইম শেখের কাছে। নাইম শেখ 4 বল থেকে 14 রানে অপরাজিত রয়েছেন। উইকেট রক্ষক নুরুল হাসান সোহান একদম উইকেটের ওপরে। এবার ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেট 6। 4 বলে 14 তো ছিলেন, 5 বলে 20-এ পৌঁছে গেছেন নাইম শেখ। 400 স্ট্রাইক রেটে যেন ব্যাট করছেন। 2 ওভার শেষে বোর্ডে জমা 30, 1 উইকেটে ঝড় তুললেন নাইম শেখ মেহরাবের ওপর দিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.